বন্ধুরা, কালকে আমি আলপনা রুবি চ্যানেল নিয়ে একটা ভিডিওস করেছিলাম। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কিছু প্রশ্ন করেছিল যে কী কারণে এটা ঘটেছে, তুমি কাইন্ডলি একটু যদি পারো একটুখানি দেখে এসে একটা ভিডিও করো। তো সেটা আমি আমার মতো করে একটু স্টাডি করে আমি ভিডিও করেছিলাম। তো সেখানে তোমরা অনেক মানুষ কমেন্টস করেছো এবং বিষয়টাকে অনেকেই এগ্রি করেছো। আবার কিছু মানুষের কোথাও গিয়ে ডাউট আছে, তারা আমাকে বলছে সবটা না জেনে এভাবে বলা উচিত নয়। আবার কেউ কেউ ডিরেক্টলি বলছে যে আলপনার হাজব্যান্ডই খারাপ, ওর মার সঙ্গে চিট করেছে। চলো আজকে এরও প্রুফ আমি তোমাদের সামনে তুলে দেবো, কে কার সাথে কতটা চিট করেছে, কে কতটা অনেস্ট, কতটা লয়াল, আর কে কতটা ডিসঅনেস্ট, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। যার কারণে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো কত লাখ টাকায় আলপনার চ্যানেলটিকে বিক্রি করা হয়েছে বাংলাদেশের ক্রিয়েটারের কাছে, কত লাখ টাকায়। আর এই শাশুড়ি আর জামাইয়ের মধ্যে যে ভাঙনটা ধরেছে, সেই ভাঙনটা ধরার অ্যাকচুয়াল রিজন কি, কে ধরালো, কে মাঝখানে মাস্টার মাইন্ড, কিংবা কী কারণে, কিসের জন্য, সবটা নিয়েই আমার আজকের ভিডিও, সমস্ত সত্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। কালকে যে ভিডিওটা আমি করেছিলাম আলপনা রুবি চ্যানেলটিকে নিয়ে, সেই ভিডিওটাতে আমি কিন্তু কোথাও গিয়ে বলিনি যে হ্যাঁ এ দোষী বা দায়ী বা এ অপরাধী বা দায়ী, আমি বলিনি। আমি দুপক্ষকেই সমান জায়গায় রেখেছি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে জামাই সে হয়তো নিজের লাইফটা অন্যরকমভাবে চালাতে চাইছে, তার জন্য সে শাশুড়ির দায়িত্ব নিতে চাইছে না, এটাও একটা রিজন হতে পারে। আরেকটা রিজন হতে পারে মেয়ে না থাকলে জামাই কতদিন সেই সম্পর্ক থাকে, এটা একদম ন্যাচারাল, তাই না? যার জন্য রিলেশন, সে যদি না থাকে মাঝখানে, তাহলে সেই সম্পর্ক দীর্ঘদিন স্টে করে না, এটা আমরা বহু দেখেছি এবং সেটা আমি ভালো করে লজিক্যালি তোমাদের সামনে তুলেও ধরেছি। তারপরেও তোমাদের অনেকের কেন মনে হয়েছে আমি জানি না যে আমি এক সাইড বিচার করছি, কিংবা আমি শুধুমাত্র আলপনার মাকে মানে মাসিমাকে শুধুমাত্র অ্যাকিউজ করেছি। কোথাও কাউকে আমি অ্যাকিউজ করিনি। আমার ভিডিও চলছে, তোমরা কাইন্ডলি একটু দেখে এসে তারপর আমাকে কমেন্টস করো, ভালো করে ভিডিওটা দেখবে। আমি দুজনকেই একই জায়গায় রেখেছি, দুজনেরই কোথায় দোষ থাকতে পারে, কোথায় ঠিক হতে পারে, দুটোই আমি তুলে ধরেছি। আমি কোনো জায়গায় দাঁড়িয়ে কাউকে এখানে কেউ খারাপ কেউ ভালো বলিনি, তবে সম্ভাব্য কিছু কারণ যেটা আমার মনে হচ্ছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে কিছু প্রুফ তুলে দেবো। তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখেই এসেছো। থাম্বনেলের মধ্যে আমি একটা কমেন্টস এখানে অ্যাড করে দিয়েছি, না ওটা আমার কমেন্ট সেকশনে আসেনি, ওটা অবশ্যই আলপনা রুবি চ্যানেলটিতে যারা এখনও কমেন্টস করছে, মানে আলপনার হাজবেন্ড, আর কালকে আমার ভুল হয়েছিল, আলপনা রুবি ব্লগস হবে না, আলপনা রুবি যে ব্লগস চ্যানেলটি, সেই চ্যানেলটি আলপনার হাজবেন্ডের কাছে আছে, উনিই চালাচ্ছেন। আর আলপনা রুবি বলে যে আরেকটি চ্যানেল ছিল, সেই চ্যানেলটিকে বিক্রি করা হয়েছে। সেটাতে দেখলাম 3M এর ওপরে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটা 32 লাখের চ্যানেল ছিল, সেটা জাস্ট এই 2 সপ্তাহ হয়েছে চ্যানেলটি বিক্রি হয়েছে। তো সেখানে তোমরা দেখবে আমার থাম্বনেলের মধ্যে আমি একটা কমেন্টস চিপকে দিয়েছি, যেই কমেন্টসটা কিনা ওদের চ্যানেলেই এসেছে এবং সেটা দেখে আমি কমেন্টসটাকে একটু এখানে আটকে দিয়েছি। তোমরা কাইন্ডলি যদি পারি যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি, কারণ এইভাবে কারো কোনো কিছু তুলে ধরাটা এখতিয়ারের বাইরে, যার কারণে আমি থাম্বনেলের মধ্যেই শুধুমাত্র দিয়েছি। যাই হোক, এবার আমি যেটা বলতে চাইছি, আলপনার চ্যানেলটিকে এখানে যেটা বেরিয়ে এসেছে কমেন্টসটা ধরে আমি যেটা বুঝতে পেরেছি, 12,70,000 টাকায় চ্যানেলটিকে বিক্রি করা হয়েছে বাংলাদেশের ক্রিয়েটারের কাছে। এবং তোমরা তো দেখতেই পাচ্ছ আলপনা রুবি যে চ্যানেলটি, সেটার মধ্যে এখন বাংলাদেশের কন্টেন্ট আসছে, বাংলাদেশের ক্রিয়েটারদের ফানি ভিডিওস আসছে। ওদের কোনো ভিডিওস নেই, ওদের ভিডিওসগুলো আগে যে ভিডিওস যে পর্যন্ত ছিল সেই ভিডিওসগুলো রয়ে গেছে, মানে নতুন করে কোনো ভিডিওস নেই ওই চ্যানেলে, তাদের ভিডিওস আসছে। আর এদিকে আলপনা রুবি ব্লগস বলে যে চ্যানেলটি, সেই চ্যানেলটি ওর হাজবেন্ড চালাচ্ছে, সেখানে নতুন নতুন মুখ নিয়ে এসে কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে, ফানি ভিডিও ক্রিয়েট করা হচ্ছে। এবার কালকে যে প্রশ্ন আমি করেছিলাম এবং কালকে আমি যতটা জানতে পেরেছি সেটার ভিত্তিতে যেটা আমি তুলে ধরেছিলাম, সেখানে আমি বলেছিলাম দুজনের দিক থেকে কী কী সম্ভাব্য কারণ হতে পারে। এবার তোমরা অনেকেই আমাকে বলেছো যে ভালো করে যাচাই করে সবটা দেখে বলো, হয়তো ওর হাজবেন্ডই বিট্রে করেছে। আমি অ্যাসিওর হয়ে কোনোটাই বলবো না যে আলপনার হাজবেন্ড বিট্রে করেছে কিংবা আলপনার মা বিট্রে করেছে। তবে এখন আমি তোমাদের সামনে কয়েকটা প্রশ্ন করতে চাই, তোমরা কাইন্ডলি যদি পারো আমার এই প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে দিয়ে যেও, আমি কোথাও ভুল বলেছি কিনা। এবং আমার এই কমেন্টসের উত্তর তোমরা দিয়ে দিলে পরে তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি রহস্যটা কী। আমি তোমাদেরকে প্রশ্নটা করছি,
আজকে আলপনার চ্যানেলটি 32 লাখের চ্যানেল। আলপনা নেই, আলপনা চলে যাওয়ার পরেও দীর্ঘ বেশ কয়েক মাস ধরে আলপনার মা, আলপনার হাজবেন্ড দুজনে মিলে একসঙ্গে চ্যানেলগুলো চালাচ্ছিল এবং চ্যানেলে কাজ করছিল, ফানি ভিডিওস করছিল। আলপনা মরে যাওয়ার পরেও, আলপনা না থাকার পরেও কিন্তু আলপনার হাজবেন্ড, যার কিনা নিজস্ব বাড়ি ঘর বাবা মা সব আছে, যে কিনা তার ওয়াইফ থাকাকালীন ঘরজামাই হয়ে থাকতো, তার ওয়াইফ চলে যাওয়ার পরেও সে কিন্তু ঘরজামাই ছিল, সে কিন্তু সব ছেড়ে তার নিজের বাড়ি থেকে উঠে বসেনি। সে কিন্তু চাইলেই পারতো, সে তো সবই জানে চ্যানেল কীভাবে কী করতে হয়, সে তো এতদিন কাজ করেছে, সেও তো একটা পরিচিত মুখ, তার একটা ভালো ফেম আছে। তো সেখানে দাঁড়িয়ে গিয়ে সে কিন্তু পারতো তার নিজের বাড়িতে গিয়ে তার মতো করে চ্যানেল চালাতে। আর এখান থেকে এই জিনিসটা তো স্পষ্ট যে আলপনা রুবি ব্লগস চ্যানেলটি যখন আলপনার হাজব্যান্ডের কাছে আছে, সুতরাং তার ফোন থেকে এই আইডিটি ক্রিয়েট করা হয়েছিল। আর আলপনা রুবি যে চ্যানেলটি, যেটা কিনা বিক্রি হয়ে গেছে অলরেডি, সেটি আলপনার ফোন থেকে ক্রিয়েট করা ছিল, যে ফোনটি আলপনার মায়ের কাছে আছে, যার কারণে তার কাছে আইডিটি আছে বলে সে এই চ্যানেলটিকে বিক্রি করতে পেরেছে। যদি চ্যানেলটি মানে আইডিটি তার হাজব্যান্ডের কাছে থাকতো, তাহলে অন্য কারো পক্ষে সম্ভব ছিল না চ্যানেলটিকে বিক্রি করা। এবার আমি তোমাদেরকে শুধু এইটুকু প্রশ্ন করতে চাই যে আজকে আমি মেনে নিলাম আলপনা হাজব্যান্ডই এমন কোনো কিছু করেছে যার কারণে মাসিমা খারাপ লেগেছে, তার মেয়ে নেই, স্বাভাবিক মেয়ে নেই, সেখানে শুধু জামাইটিকে সে ছেলের মতো ভালোবেসেছে, যার জন্য এতগুলো বছর সে ঘরজামাই হয়ে থাকতে পেরেছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার কারণে মাসিমা আজকে বাধ্য হয়েছে জামাই থেকে আলাদা হয়ে যেতে, তাই তো? কিন্তু জামাই থেকে যদি আলাদা হয়ে যাবে, যদি ধরো কোনো কারণে আলাদা হয়ে গেছে, তাদের দুজনের মধ্যে বন্ডিং হচ্ছে না, তাহলে পরে চ্যানেলটিকে বিক্রি করার এর মধ্যে মানে কারণটা কি? মানে দুজনের বন্ডিংয়ের সঙ্গে চ্যানেলটি বিক্রি করার কারণ কি? চ্যানেলটি যখন তার নিজের কাছেই ছিল। প্রথম পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয় পয়েন্ট, আমি কালকে বলেছিলাম যে হয়তো মাসিমা আর ভিডিও করতে চাইছে না, তার মেয়ে নেই, তার ভালো লাগছে না, যার কারণে সে আর ভিডিও করবে না, সেই জন্য সে হয়তো চ্যানেলটিকে বিক্রি করে দিয়েছে, ভেবেছে এটা এখান থেকে যেটা আসবে সেটা ডিপোজিট করে রাখলে সেটা দিয়ে আমার চলে যাবে, সেই কারণে সে হয়তো বিক্রি করেছে। তবে বেশ শেষ স্মৃতি, সেটা বিক্রি করা উচিত হয়নি, আমি কিন্তু বারবার বলেছি এই কথাটা। কিন্তু তোমরাই আমাকে কমেন্টস করেছো এবং আমি সেই চ্যানেলটিকে গিয়ে ভিজিট করেছি। আলপনার মা মানে মাসিমা, রুবি মাসিমা, উনি কিন্তু নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছে, চ্যানেলটির নাম দুঃখিনী আলপনা রুবি। তোমরা কাইন্ডলি গিয়ে একটু ভিজিট করে আসতে পারো, আমি আমার টাইটেলের সঙ্গে দিয়েও দিয়েছি, ট্যাগ করে দিয়েছি চ্যানেলটিকে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তাহলে আমার কথা, সে যখন চ্যানেল চালাবে, সে যখন এখানে কন্টেন্ট দেবে, ক্রিয়েট করবে, সে যখন ক্রিয়েটার হিসাবে থাকবে, তার প্রেজেন্টেশন দেবে, তাহলে এত বড় একটা চ্যানেল, 32 লাখের চ্যানেল, যেই চ্যানেলটি তার মেয়ের স্বপ্ন ছিল, যে চ্যানেলটির জন্য তার মেয়ে দিন রাত পরিশ্রম করতো, আমরা নিজেরা শুনেছি আলপনার মুখ থেকে যে কত রাত কীভাবে জেগে জেগে ও স্ক্রিপ্ট তৈরি করতো, যেহেতু ফানি ভিডিও করতো, ও কীভাবে লিখতো, ও কীভাবে সারা রাত জেগে জেগে স্ক্রিপ্টগুলো রেডি করতো। তাহলে সেখানে যে মেয়েটি এতটা পরিশ্রম দিয়েছে, এতটা লেবার দিয়েছে, শুধু মেয়েটি তো একা দেয়নি, তার হাজব্যান্ডও ছিল, তার মাও ছিল, যেখানে তিনজনের পরিশ্রম মিলেমিশে আজকে চ্যানেলটি একটা পজিশনে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে তারা একটা ভালো অ্যামাউন্ট আর্ন পাচ্ছে। আমি যখন কাজই করবো, তাহলে আমার এই চ্যানেলটি দিয়েই আমি কাজ করতে পারি। আমি যখন কাজ করাটাই যখন আমার সবটা, আমি যখন কাজ করবো, আজকে আলপনার মা বলছে আমার মেয়ের সমস্ত ড্রেস রেখে দিয়ে গেছে ভিডিও করার জন্য, আমার মেয়ের স্বপ্ন ছিল ভিডিও করবার, আমি কমেডি ভিডিও করি, যেখানে যাই মানুষ আমাকে চিনতে পারে, আমি কমেডি ভিডিও করি বলে, আর আমার মেয়ের স্বপ্ন, সেই কারণে আমি নতুন চ্যানেল খুলে ভিডিও করছি। কেন নতুন চ্যানেল খুলে কেন ভিডিও করবো? আমার তো অলরেডি চ্যানেল আছে, আমার মেয়ের চ্যানেল, যেটা সবাই জানে, অল ওভার সোশ্যাল মিডিয়া সবাই জানে এটা আলপনার চ্যানেল। এই চ্যানেলটিকে মেয়েটি শূন্য থেকে দাঁড় করিয়ে 32 লাখে নিয়ে এসেছে। তাহলে আমি যখন কাজই করবো, চ্যানেলটিকে বিক্রি কেন করবো? তার বিক্রি করে দেওয়ার পর নতুন চ্যানেল খুলে কেন কাজ করবো? তাহলে এখানে গিয়ে কোথাও কি এটা স্পষ্ট হচ্ছে? আমি কিন্তু এখনও বলছি, আমি তোমাদেরকে কোশ্চেন করছি, কোথাও গিয়ে কি এটা স্পষ্ট হচ্ছে পয়সাটাই সব কিছু? পয়সার জন্যই চ্যানেলটি বিক্রি হয়েছে। চ্যানেলটি বিক্রি হয়েছে 12,70,000 টাকায়। আমার কাছে এর কোনো প্রমাণ নেই, সত্যতা নেই, আমি কমেন্টের ভিত্তিতে বলছি। যে কমেন্টসটা লিখেছে, আজকে অনেক মানুষ কমেন্টস করছে, কেউ আলপনার মায়ের ফরে করছে, কেউ এগেনস্টে করছে, কেউ ওর হাজব্যান্ডের ফরে, কেউ এগেনস্টে করছে, অনেক মানুষ করছে। কোনো মানুষ এখনো পর্যন্ত চ্যানেলটি কত টাকায় বিক্রি হচ্ছে সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে দিতে পারেনি, কেউ দিতে পারেনি। সবাই বলছে একটা ভালো অ্যামাউন্টে বিক্রি হচ্ছে। আমিও কালকে অবধি যতক্ষণ জানতে পারি না, আমিও কালকে অবধি কিন্তু বলেছি একটা ল্যাপসাম অ্যামাউন্টে বিক্রি হচ্ছে, কারণ 32 লাখের একটা চ্যানেল, একটা এত
এত বড় মানে রিচ চ্যানেল, সেই চ্যানেল তো সেই টাকায় বিক্রি হবে না, কিন্তু আমি জানি না কত টাকায় বিক্রি হচ্ছে, তাই আমি এক্সাক্ট এখানে অ্যামাউন্টটা বলতে পারি। তাহলে যে কমেন্টস করছে সে নিশ্চয়ই না জেনে, কারো এতটা অডাসিটি হয় না একটা অ্যামাউন্ট সে বসিয়ে দেবে, কেউ তো করতে পারেনি। এই ব্যক্তিটি কে, সে সবটা জানে, এবং সে শুধু জানে সেটা নয়, সে এখানে কমেন্টসের মধ্যে টোটাল ডিটেলস দিয়ে, তাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর, আলপনারও দক্ষিণ দিনাজপুর থাকতো সম্ভবত, তো সেইখানকার টোটাল ডিটেলস দিয়ে, বাড়ির ঠিকানা দিয়ে বলে দিয়েছে আপনারা এসে খোঁজ নিয়ে দেখুন কে ঠিক করেছে কে ভুল করেছে। আলপনার মা কতটা কি করেছে, কি কারণে চ্যানেলটিকে বিক্রি করে দিল, তার জামাইটি কতটা ঠিক ছিল বা ভুল ছিল, আপনারা কাইন্ডলি এসে একটু জিজ্ঞেস করুন যে জামাইটির সাথে আলপনার মা ঠিক কী ব্যবহার করেছে। আমি এখনও বলছি, আমি কিন্তু ওই জায়গায় স্পটে দাঁড়িয়ে নেই, তাদের মধ্যে কি ঘটেছে আমি সেটা আমার চোখে দেখিনি, আমার কানে শুনিনি, কিন্তু কোনো মানুষ যখন ড্যাম শিওর হয়ে কোনো কথা বলে তখন তার মধ্যে কিছুটা হলেও 1% হলেও সত্যতা থাকে, এটুকু আমি বিশ্বাস করি। আমি এখনও বলছি, আমি কিন্তু জানি না যে অ্যাকচুয়ালি ওর মা কিসের জন্য বিক্রি করেছে কিংবা ওর হাজব্যান্ড কতটা দায়ী, আমি এখনও জানি না, কিন্তু এই জিনিসগুলো যখন পরপর আসছে সেখান থেকে কিন্তু এগুলোকে মেলালে পরে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, আমি যদি কমেন্টসটাকে সাইড করেও রাখি, অ্যামাউন্টটাকেও সাইড করে রাখি, একটা অ্যামাউন্টে তো বিক্রি হয়েছে, একেবারে কম অ্যামাউন্টে বিক্রি হয়নি, নিশ্চয়ই একটা ভালো অ্যামাউন্টে বিক্রি হয়েছে, তো সেগুলোকে যদি সাইড করেও রাখি, আজকে যে চ্যানেলটিকে বিক্রি করে দিলাম যে এই চ্যানেলে আমি আর কাজ করবো না, চ্যানেলটি আমি আর কোনো কাজ করতে চাই না, উনি একটু এজেড পার্সন, ওনার মেয়ের চ্যানেল মেয়েটি নেই, তাহলে উনি নতুন চ্যানেল খুলে কেন সেই চ্যানেলটি চালাতে চাইছে, কেন বারবার রিকোয়েস্ট করছে যে তোমরা আমার ফেসবুক ওয়াইটির যে নতুন আইডি, সেই আইডিটিকে তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, সবাই ফলো করো প্লিজ, তার মানে ফেসবুকের যে আইডিটি ছিল সেটিও নেই। এখান থেকে স্পষ্ট, তোমরা কাইন্ডলি গিয়ে মাসিমার ভিডিও দেখলে বুঝতে পারবে, তার মানে ফেসবুকের আইডিটিও বিক্রি হয়ে গেছে নাকি জানি না আমি, নাকি ফেসবুকের আইডি তার হাজব্যান্ড চালাচ্ছে আমি জানি না, যাই হোক, হয়তো নতুন করে ফেসবুকের আইডি যদি তার হাজব্যান্ড চালিয়ে থাকে, ফেসবুকেও তো আলপনার ফোন থেকেই আইডি ক্রিয়েট করা ছিল, আমরা জানি, যেটা জানি সেটার ওপরেই বলছি ছিল, তাহলে ফেসবুকের আইডিটি কোথায় গেল? যদি তার হাজব্যান্ড নিয়ে গিয়ে থাকে তাহলে হয়তো মাসিমা নতুন ফেসবুকে আইডি ক্রিয়েট করে সেখানে ভিডিওস দিচ্ছে, কিন্তু ওয়াইটির যে আইডিটি, সেই আইডিটি কেন বিক্রি হলো? যদি সে নিজে আবার এখানে কন্টেন্ট ক্রিয়েট করবে, সেই ফানি ভিডিওস দেবে, তাহলে এখান থেকে তো একটা জিনিসই উঠে আসছে, পয়সা। চ্যানেল কেন বিক্রি করবে? একটা উঠতি চ্যানেল, একটা এত বড় রিচ চ্যানেল, কী কারণে তো বিক্রি করবে? যদি আমি সেখানে কাজই করবো, আমি যখন সেখানে, আজকে আমি এখানে ক্রিয়েটার, আমার যদি আজকে কিছু হয়ে যায়, আমার হাজব্যান্ড যদি মনে করে চ্যানেলটি চালাবে না, চ্যানেলটি পড়ে থাকবে, সে কি বিক্রি করবে? আজকে যদি সে মনে করে সে কন্টেন্ট ক্রিয়েট করে দেবে আমার এই চ্যানেলে, তাহলে আমার এই চ্যানেলে দেবে, আর যদি মনে করে আমার চ্যানেলটি সে একটা টাকায় বিক্রি করে দেবে, তো বিক্রি করে দেবে, কিন্তু তারপরে যদি সে নতুন চ্যানেল খুলে নতুনভাবে কাজ করে, তার মানে কি সে পয়সার জন্যই চ্যানেলটিকে বিক্রি করলো? এটা তো একটা নর্মাল ক্যালকুলেশন, এখান থেকে সবটা স্পষ্ট হয়ে যায় কি না তোমরা আমাকে বলো। এবার আমি আসি আলপনার মা আর আলপনার হাজবেন্ড, এই দুজনের মধ্যে যে এখন ফাটলটা ধরেছে, যে ভাঙনটা ধরেছে, সেই ভাঙনের কারণটা কি? বন্ধুরা, যতটুকু আমি জানতে পেরেছি, তাছাড়া ওরাও নিজেরা ওদের ভিডিওতে বলেছে, আলপনার যে মানে মায়ের, আলপনার মা যে বাড়িটিতে থাকতো, আমরা সবাই দেখেছি সেই বাড়িটি, সবাই জানি, ওদের ফিনান্সিয়াল স্টেবিলিটি একদমই ভালো ছিল না, ওরা এই প্রফেশনে আসার পর আস্তে আস্তে রিকভারি করছিল, আস্তে আস্তে ওরা একটা জায়গায় যাচ্ছিল, ওরা খুব ঈশ্বরে বিশ্বাসী, শ্রীকৃষ্ণকে খুব বিশ্বাস করে, তুলসীর মালা গলায় পড়তো, কৃষ্ণকে ভোগ না দিয়ে, গোবিন্দকে ভোগ না দিয়ে ওরা খাবার দাবার খায় না, এগুলো সবই আমরা জানি। সেখানে দাঁড়িয়ে আলপনার হাজব্যান্ডের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন, মানে তার বাড়ি এর থেকে অনেক ভালো, অনেক ভালো, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জিনিসটা সামনে এসেছে, কালকে আমি কিছু ডাউট রেখে ভিডিওটা করেছিলাম যে হয়তো আলপনার শ্বশুরবাড়ি থেকে আলপনাকে মেনে নেন, যেহেতু ওরা ভালোবেসে বিয়ে করেছে। হ্যাঁ, একদম সত্যি, আমাকে অনেকেই কমেন্টস করেছে আলপনার শাশুড়ি আলপনাকে সহ্য করতে পারতো না, ভালোভাবে মেনে নিতে পারেনি বলেই সে তার মায়ের কাছে থাকতো, এবং জামাইটি যেহেতু সে বিয়ে করেছে সব জেনে শুনে, সে কিন্তু তার স্ত্রীর হাত ছাড়েনি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে ছেলেটি যদি চেষ্টা করতো যে তার মা আজকে মানেনি, তার ওয়াইফকে পছন্দ করে না, তো তার তো অধিকার আছে ওই বাড়িতে যে ঠিক আছে তোমাদের সঙ্গে থাকবো না, আমি এই বাড়িতেই থাকবো, আমি আমার বউকে নিয়ে সেপারেট থাকবো, এটা অনেক ক্ষেত্রে হয়, কিন্তু সে সেটা করেনি। কেন করেনি? কারণ আলপনার মাও একা, তার একটি সন্তান, আর কোনো সন্তান নেই। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আলপনা ভেবেছে আমি ছাড়া আমার মায়ের কে আছে, সুতরাং আমাকে তো দেখতেই হবে, আমাকে আমার মায়ের সঙ্গে থাকতেই হবে, আমার মায়ের ভরণ পোষণ কে চালাবে, আমার মায়ের মানে খাওয়া পড়া কী করে চলবে, সুতরাং
আমি যদি এখানে কিছু আর্ন করতে পারি তাহলে পরে কেউ আমাকে বলার থাকবে না যে আমি আমার মাকে কেন দেখছি। সেই জায়গায় দাঁড়িয়ে চ্যানেল ক্রিয়েট করে ওরা নিজেরা অনেক কষ্ট করে ও নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছে। আলপনা কিন্তু মাঠে কাজ করতো, যেটা আমি শুনেছি। আলপনা মাঠে কাজ করতো, ওই দিকটা তো অনেক চাষাবাদ হয়, মাঠে কাজ করতো। আর আলপনার হাজব্যান্ড সিভিকের কোনো একটা জব করতো, সারা রাত ডিউটি করতো। তারপরেও এসে ওরা স্ক্রিপ্ট লিখতো, ভিডিওস করতো, ওরা প্রচুর পরিশ্রম করতো শুধুমাত্র দাঁড়ানোর জন্য। মেয়েটির ভাগ্য ভীষণ খারাপ। মেয়েটি আজকে যখন সবটা একদম গুছিয়ে নিয়ে এসেছে, চ্যানেলগুলোকে দাঁড় করিয়ে ফেলেছে, যখন মেয়েটি লাইফে সবটা পাবে ঠিক সেই মুহূর্তে ভগবান তার কাছ থেকে সমস্ত সুখ কেড়ে নিয়েছে। কিন্তু এই যে জায়গাটা এখন সবটা রেডি করা, তৈরি করা, এই চ্যানেলটা এখন যার হাতেই যাক সে লাভবান হয়ে যাবে, মালামাল হয়ে যাবে রাতারাতি, তাই তো? কারণ একটা 32 লাখের চ্যানেল যেটা বিক্রি হয়ে গেল, সেইখান থেকে 2 সপ্তাহে 3M এর ওপরে সাবস্ক্রাইবার গেট করে ফেললো। আজকে যদি চ্যানেলটি 32 লাখের না হয়ে যদি চ্যানেলটি 0 থেকে শুরু হতো, সে কিন্তু 3M এ 2 সপ্তাহে যেতে পারতো। হ্যাঁ, তারাও একটা ভাইরাল ফেম, তাদেরও একটা আছে, এখানে ফেম আছে, পরিচিতি আছে, তারপরেও কিন্তু তাদের অনেক সময় লাগতো। এই শুরুর জার্নিটাই কিন্তু সাংঘাতিক জার্নি। যে কোনো জিনিস, একটা বাড়ি তৈরি করতে গেলে নিচের ভিতটাই কিন্তু সময়টা বেশি লাগে, সেটাই কিন্তু শক্ত করে করতে হয়। তারপরে কিন্তু ধার করে তৈরি করে নেওয়া যায়, কোনো ব্যাপার না, সময়টা কম লাগে। তো সমস্ত কিছুর ক্ষেত্রেই তাই, তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে এতটা কষ্ট করে, এতটা পরিশ্রম করে আজকে মেয়েটি, তার হাজব্যান্ডটি, তার মাটি, 3 জনে মিলে পরিশ্রম করে যে চ্যানেলটিকে দাঁড় করালো, সেই চ্যানেলটি যখন বিক্রি করে দিল ওর মা, তার মানে এই চ্যানেলে কাজ করবে না বলে বিক্রি করে দিল। তাহলে পরে কাজ যখন করবে না, নতুন চ্যানেল কেন খুলে কাজ করছে? তাহলে কাজ যখন করছে, এই চ্যানেলটিকে কেন বিক্রি করলো? শুধুমাত্র পয়সার জন্য বিক্রি হচ্ছে? বিনা পয়সাতে চ্যানেলটিকে দিয়ে দেওয়া হয়নি, 32 লাখের চ্যানেল দিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তর কারণটি তোমরা দিয়ে যেও। এইবার শাশুড়ি আর জামাইয়ের মধ্যে যদি ফাটলের কথা বলো, আজকে যেটা বেরিয়ে এসেছে, একজন নয় একাধিক মানুষ, ধরো 100টা কমেন্টস এসছে, তার মধ্যে যদি দুজন যদি বলতো যে না ওর মা বিক্রি করে দিয়েছে চ্যানেলটিকে, এই জায়গায় গিয়ে তাদের রিলেটিভসদের সাথে একসঙ্গে হয়ে তারা পরামর্শ দিয়েছে, বিক্রি করে দিয়েছে। বাকি যদি 98 জন বলতো যে না এটা ঠিক নয়, তাদের জামাইটি কোনো খারাপ কিছু করেছে, তাহলে পরে এর কিন্তু একটা অন্যরকম সত্যতা থাকতো, তাই না? কিন্তু এখানে কি হলো, 98 কেন 99 জন মানুষই বলছে যে আলপনার মা ইচ্ছাকৃত বিক্রি করেছে, সে তার জামাইকে আর দেখতে চাইছে না, জামাইয়ের সঙ্গে থাকতে চাইছে না, তার রিলেটিভসরা তাকে বুঝিয়েছে, মালদাতে গিয়ে চ্যানেলটিকে সে বিক্রি করে দিয়েছে। এবং এটি করার ফলে স্বাভাবিকভাবেই আজকে যে ছেলেটি তার স্ত্রীকে হারিয়েছে, তারও তো অনেকটা যন্ত্রণা। সে ভালোবেসে এতগুলো বছর সংসার করেছে, সে ভালোবেসে তার পরিবার পরিজন ছেড়ে এই ভালোবাসার মানুষটির হাত ধরে তার বাড়িতে কুড়ে ঘরে থেকে গেছে, তাহলে তারও তো কোথাও গিয়ে একটা কষ্ট আছে। জানি সময়ের সঙ্গে সঙ্গে সবটা পরিবর্তন হবে, জানি না সে সারা জীবন এরকমই থাকবে না, তার লাইফে নতুন কেউ আসবে, জানি না, সেটা হচ্ছে ভবিষ্যৎ বলবে। কিন্তু এখনো পর্যন্ত সে তো তার স্ত্রীর স্মৃতি নিয়েই চলছে, তার মানে এখনো পর্যন্ত তার মনের ভেতরে তার স্ত্রী আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে চ্যানেলটি তার স্ত্রী তৈরি করেছে এত কষ্ট করে, সেখানে তারও অনেক কন্ট্রিবিউশন, তার মায়েরও অনেক কন্ট্রিবিউশন, 3 জনেরই কন্ট্রিবিউশন ছিল। মেয়েটির নামের চ্যানেল, মেয়েটির পরিশ্রমটা বেশি ছিল, তাই জন্য তার হাজব্যান্ড কি পরিশ্রম করেনি? সেও তো সমানভাবেই সেখানে কন্ট্রিবিউট করেছিল, হয়তো টাইমটা অত দিতে পারেনি, কিন্তু কন্ট্রিবিউশন তো কম ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে তার মা, তার মানে শাশুড়ি মা তাকে না জানিয়ে যদি চ্যানেলটিকে বিক্রি করে দেয়, একবার অন্তত তার সঙ্গে ডিসকাস করা উচিত ছিল, আলোচনা করে তারপরে চ্যানেলটিকে বিক্রি করতে পারতো। সেগুলো না করে যখন এইগুলো হয়ে যায়, তখন স্বাভাবিক ভেতরে অনেকটা আঘাত লাগে, তখন সেই জায়গা থেকে তার একটা সেপারেশন আসে। এটা একটা সেপারেশনের কারণ হতে পারে। আবার অন্যদিকে আবার এমনও কোনো কারণ হতে পারে যে শাশুড়ি জামাইয়ের মধ্যে এমন কিছু ঘটেছে যার কারণে শাশুড়ি আলাদা হয়ে গেছে। তবে শাশুড়ির এই চ্যানেল বিক্রির বিষয়টা, নতুন চ্যানেল ক্রিয়েট করার বিষয়টা, সেই দিকে ইঙ্গিতটা অনেক কম করছে। আর এই শাশুড়ির যে ঘটনাটা যেটা ঘটিয়েছে, সেটাতে জামাই কতটা দোষী, সেই দোষীর অনেকটা জায়গা কিন্তু ঢেকে যাচ্ছে, এক হাতে তালি বাজে না, সেটা আমিও জানি। একেবারেই আলপনার মা শুধু অপরাধী, তার হাজব্যান্ড কিছুই করেনি, আমি এটা বলবো না, কিন্তু পার্সেন্টেজ দোষে গুণেই মানুষ, অপরাধ ন্যায় সেটা সব জায়গায় আছে। আমরা যে ঘরের মধ্যে যে মানুষগুলো থাকে তাদের মধ্যেও হয়, এটাকে অ্যাডজাস্ট করতে হয়। সেখানে তো দাঁড়িয়ে এদের কোনো ব্লাডের কানেকশান নেই, যা সূত্র ধরে ছিল কানেকশান সে মানুষটিও নেই, তো সেখানে হতেই পারে। কিন্তু এইভাবে চ্যানেলটিকে বিক্রি করে দেওয়া উচিত হয়নি, সেটা আমি মনে করি। এখন জানি না তোমরা কি বলবে, তাদের ভেতরে যেটাই হয়ে থাক না কেন। কালকে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে যদি আজকে কোথাও গিয়ে মাসিমার ইনসিকিউরিটি
থাকতো যে জামাই আমায় দেখবে না, হয়তো এমন কিছু ঘটেছিল, সেটা থেকে মাসিমার একটা ইনসিকিউরিটি আসতেই পারে জামাই আমাকে দেখবে না। তাহলে পরে চ্যানেলটি যখন তার কাছেই আছে, সেই যখন কাজ করবে, আমি কালকে বলেছিলাম একটা এগ্রিমেন্ট করে নিতে পারবো রিলেটিভসদের কে সাথে রেখে, সাক্ষী রেখে, যে আমাকে প্রত্যেক মাসে এই টাকাটা দিতে হবে, আমি তো কাজ করছি, তার বিনিময়ে আমাকে এই টাকাটা দিতে হবে, কারণ আমার একটা ফিউচার আছে, আমি চলবো কী করে, আমার তো মেয়েও নেই। সেটা যদি সাইডও করে রাখি, আজকে চ্যানেলটি যখন তার কাছেই প্রপার ছিল, যদি চ্যানেলটি কোনোভাবে তার হাজব্যান্ডের কাছে যদি এই আইডিটি থেকে যেত, কারণ আইডি দুটো ফোন থেকে লগ ইন করা যায়, যদি থেকে যেত তাহলে কিন্তু তার হাজব্যান্ডটি চেষ্টা করতো চ্যানেলটিকে রিকভারি করে নিয়ে আসা, সেটি কিন্তু সে করতে পারেনি, কারণ তারও যথেষ্ট অধিকার আছে এই চ্যানেলটির উপরে, সেটি সে করতে পারেনি। মানে টোটাল আইডিটি তার ওয়াইফের ফোনে হয়তো ছিল, সেই ফোনটি আলপনার মায়ের কাছে, আলপনার মাই ব্যবহার করতো এবং সে ট্রাস্ট করতো তার শাশুড়ি মেয়েকে, যার কারণে আইডিটি সেখানে সে ভেবেছে সেফ আছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে যখন আমি ওই এগ্রিমেন্টের কথা ছেড়েই দিলাম, যদি আজকে মাসিমা মনে করতে যে না আমার এখানে ইনসিকিউরিটি আছে, তাহলে পরে উনি যখন কাজই করছেন তাহলে এই চ্যানেলটি উনি চালাতে পারতেন, তাতে ওনার ভিউজ অনেক বেশি হতো। যে নতুন চ্যানেলটি উনি ক্রিয়েট করেছেন সেখানে মনিটাইজেশন পাওয়ার একটা ব্যাপার আছে, ভিউজ হচ্ছে না এখন, একদমই নেই। যত উনি একটা ভাইরাল ফেম হোক না কেন, দেখেছেন শুরু থেকে শুরু করলে সেই জার্নিটা ভীষণ কঠিন হয়, ভীষণ কঠিন হয়। তো ওনার জার্নিটা এখন তাই। তো এটা না করে উনি এই চ্যানেলটাই চালাতে পারতো কেন, কী কারণে, কারা এই বুদ্ধি দিল, কারা এরা? আজকে হয়তো একটা হিউজ অ্যামাউন্ট পেয়েছে, সেই অ্যামাউন্টটা ফিক্সড করে রেখেছে, কিন্তু মেয়ের স্বপ্নটিকে তো বিক্রি করে দিল টাকার জন্য, মেয়ের স্বপ্ন বিক্রি, এই জায়গাটাতেই খুব কষ্ট হয়, খারাপ লাগে। আমার কথা, চ্যানেল যদি চালাতে নাও পারি, করে থাক, এটা তো আমার মেয়ের স্বপ্ন, তাই না, করে থাক। আর আমি যখন কাজই করব, তারপরে মাসিমা এডিট করা থেকে শুরু করে, তার একজন ক্যামেরা পার্সনও দরকার, ক্যামেরাম্যান ছাড়া কমেডি ভিডিও শ্যুট হবে না, সে তো কিছুই জানে না, সব তো তার মেয়ে আর জামাই করতো। সে এখন ভিডিও এডিট করতেও পারছে না, তার পক্ষে সম্ভবও না এগুলো শেখা, সম্ভবও না, কারণ তার একটা এজ হয়ে গেছে। তারপরে এগুলো শেখার জন্য যে নলেজটা দরকার, হয়তো সেই নলেজটা তার মধ্যে এখনও আসেনি বা সে পারেনি। যদি পারার হতো, এতগুলো বছরে যখন আলপনা চ্যানেল চালাচ্ছিল তখনই সে শিখে নিতে পারতো। সে পারে না, সে জানে না, তার এই কাজটি করার জন্য একজন মানুষকে দরকার। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সে সেই মানুষটিকেই বা কী করে বিশ্বাস করবে? আজকে যে জামাইটির সঙ্গে সে আজকে এতগুলো বছর, 7-8 বছর একসঙ্গে থেকেছে, থাকার পরেও যদি আমি যদি কোথাও গিয়ে ধরেও থাকি, সেই জামাইটি আজকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে এতগুলো বছর যে জামাই তার মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল, তার মেয়ের হাজব্যান্ড, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই সম্পর্কটা ভেঙে যেতে পারে, সে যদি আজকে বিশ্বাসঘাতকতা কোথাও গিয়ে করতে পারে, তাহলে নতুন কাউকে, নতুনভাবে যারা তার সাথে কানেক্টেড ছিল না, হয়তো তার রিলেটিভস হতে পারে কিংবা পরিচিত হতে পারে। আবার আমাদের আত্মীয় স্বজন পরিচিতের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক থাকে, ফোনে একটা হাই হ্যালো, 6 মাস 9 মাসে একবার দেখা, সেই মানুষটিকে বিশ্বাস করাটা কি এতটাই সঠিক হবে? এটাই শুধু আমার প্রশ্ন। সে যে এরপরে এই চ্যানেলটি যদি দাঁড়িয়ে যায়, কারণ যেহেতু তার একটা পরিচিতি আছে, সে যে এই চ্যানেলটিকে কোনোভাবে এই আলপনার মাকে মোল্ড করে এই চ্যানেলটিকেও বিক্রি করে দেবে না, বা এই চ্যানেলটিকে সে কোনোভাবে অন্য কোনো কিছু করবে না, এর কোনো গ্যারান্টি আছে, কোনো অ্যাসুরেন্স আছে? কারণ মাসিমা তো এই বিষয়ে কিচ্ছু জানে না, কিছু বুঝবেও না। আমার প্রশ্ন এইটুকু। আজকে টাকাটাই বড় হয়ে গেল। হ্যাঁ, হয়তো এখন তার কাছে অর্থটা আছে, চ্যানেল বিক্রি হয়েছে, সেই অর্থটা আছে, সে হয়তো ভাবছে এখন আমি ভিডিও দিই বা না দিই, মান্থলি সেখান থেকে যেটুকু আসবে তাতে আমার চলে যাবে, হয়তো চলে যাবে। কিন্তু এতগুলো মানুষ আজকে, যারা আমরা আলপনাকে এত ভালোবাসতাম, আলপনার এত ফ্যান ফলোয়ার্স ছিল, এত আলপনা হয়তো নেই, আজকে এই চ্যানেলটির মাধ্যমেই আমরা মনে করতাম আলপনা বেঁচে আছে, আলপনার স্মৃতি, আলপনার চ্যানেল, আলপনার সমস্ত কিছু মনে করতাম নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে আলপনা। কারণ তার ভিডিওসগুলো যখন আসতো ওই চ্যানেল থেকে, কারণ ভাইরাল ভিডিওসগুলো তো হোম পেজে আসে, যখন দেখতে পেতাম তখন মনে হতো না মেয়েটি বেঁচে আছে, তাই না? আমাদের তখন সেটাই মনে হতো বেঁচে আছে। ওর চ্যানেলে যখন ঢুকতাম, নতুন ফানি ভিডিওসগুলো দেখতাম, তখন যখন নিচের দিকে নামতাম যে একটু আলপনাকে দেখি, তখন ওকে দেখলেও কোথাও গিয়ে ভিতরে একটা শান্তি ফিল হতো। আজকে আর সেটা হবে না। যে যার কাছে বিক্রি হয়েছে, সে আজকে না হলে 6 মাস পরে ওই ভিডিওসগুলো সব ডিলিট করে দেবে। তার চ্যানেল যখন রিচে উঠে যাবে তার ভিডিওসগুলো, তখন ওই ভিডিওসগুলো ডিলিট হয়ে যাবে, মুছে যাবে আলপনা, সবার মানে ডায়েরির পাতা থেকে মুছে যাবে। হয়তো আমাদের ভেতরে স্মৃতি হয়ে থাকবে।
মুখটাও মলিন হয়ে যাবে, কারণ তাকে দেখতে না পেলে আস্তে আস্তে সবটাই মলিন হয়ে যাবে। আর এটা তো সোশ্যাল মিডিয়ায় নিত্য নৈমিত্তিক নতুন নতুন জিনিস এখানে চর্চায় আসতেই থাকে, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে এই কাজটিকে আমি মানতে পারলাম না। অন্তত এই যে এত এত ভালোবাসার মানুষ, এই ভালোবাসার মানুষগুলোকে যারা আলপনাকে এত ভালোবাসতো, মাসিমাকে এত ভালোবাসতো, আলপনার হাজব্যান্ডকে এত ভালোবাসতো, জানি না তার হাজব্যান্ড আর তার মায়ের মধ্যে কী হয়েছে, যেটাই হয়ে থাকুক না কেন, এতগুলো মানুষের ভালোবাসা যেখানে জড়িয়ে আছে, সেই ভালোবাসায় কোথাও গিয়ে আঘাত লাগলো আজকে তার চ্যানেলটি বিক্রি হয়ে যাওয়ার ফলে। তাদের মধ্যে যেটাই হয়ে থাকুক না কেন, চ্যানেল তার কারণ হতে পারে না, চ্যানেলটি তাদের মাঝখানে আসতে পারে না। আজকে যদি চ্যানেলটি না থাকতো তাহলে তাদের দিন কাটতো, আর চ্যানেলটি যখন ছিল না তার আগেও তাদের দিন কাটছিল, তাই না? তো চ্যানেলটিকে এইভাবে বিক্রি করে দেওয়াটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারছি না। যেখানে মাসিমা নিজে নতুন চ্যানেল খুলে এখন তাকে কাজ করতে হচ্ছে, তাহলে কাজই যখন করবে, জামাইয়ের সঙ্গে সম্পর্ক নাই রাখলেও, জামাই ছত্রছায়া নাই থাকলেও, তার সিকিউরিটির জন্য চ্যানেলটি যখন তার কাছে ছিল, সে যখন কাজই করছে, এই চ্যানেলটিতে কাজ করলে সেখান থেকেও মান্থলি যে আর্ন আসতো, আমার মনে হয় সেটা সাফিসিয়েন্টের থেকে অনেক বেশি ছিল। হ্যাঁ, হয়তো আলপনা যদি নেই এই চ্যানেলে, তার হাজব্যান্ডও যদি না থাকতো, মাসিমার যথেষ্ট পরিচিতি আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো অত ভিউজ হতো না, কিন্তু যে ভিউজটা হতো একেবারে কম হতো না। সেখান থেকে মাসিমার চলাটা কোনোভাবেই কোনো মানে অসুবিধা তো অনেক পরের কথা বলবো, আমি মনে করি এরকম আরও 3টে মানুষ চলতে পারে। তো সেই জায়গা থেকে এই চ্যানেল থেকে যে আর্নিংটা হতো, সেটাও 2 বছর 4 বছর যদি একটা জায়গায় নিজের যতটুকু প্রয়োজন সেটা খরচা করার পরে ফিক্সড করে রাখা হতো, তারপরেও মনে হয় যে টাকায় এই চ্যানেলটিকে আজ বিক্রি করা হলো, 2 বছর পরে সেই টাকাটা, এই অ্যাকাউন্টটা ঠিক মানে এই অ্যামাউন্টটা ঠিক একই জায়গায় চলে আসতো। কোথায় ছিল তাহলে এই সিকিউরিটি? চ্যানেলটিও থাকতো, টাকাটাও আসতো, আজকে তার সিকিউরিটিও থাকতো, প্রয়োজন নেই জামাইয়ের সঙ্গ। কি ভুল বললাম? আজকে এই জায়গায় আমি কোনোভাবে মাসিমাকে সমর্থন করতে পারলাম না, আর আমি বলতে বাধ্য হলাম। অনেকেই আমাকে কমেন্টস করেছে যে আলপনার মা নাকি খুব লোভী, অনেকেই কমেন্টস করেছে, একাধিক কমেন্টস, এবং যারা করেছে তারা ওই এলাকার একাধিক মানুষ কমেন্টস করেছে। যদিও আমি এটার সত্যতা মিথ্যে নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি যেটা জানি না, আমি স্পটে নেই তাই বলবো না, কিন্তু তার এই চ্যানেল বিক্রির জায়গাটা কোথাও গিয়ে, এই যে কথাগুলো, এই যে কমেন্টসগুলো আসছে, কোথাও গিয়ে 1% হলেও জিনিসটাকে এগ্রি হচ্ছে। আর এখানে তো স্পষ্ট টাকার জন্য চ্যানেল বিক্রি হচ্ছে। যদি টাকার জন্য চ্যানেল বিক্রি না হতো, তাহলে আলপনার মা মাসিমা নিজে নতুন চ্যানেল ক্রিয়েট করে ভিডিও দিত না। এটুকুই বলার ছিল। ভুল বললাম না ঠিক বললাম জানিও, কমেন্ট সেকশন খোলা আছে, মতামত দিও। আমি সব দিক বিচার বিবেচনা না করে, যুক্তি দিয়ে না বুঝে কোনো কিছু এখানে তোমাদের সামনে তুলে ধরি না। আমার যেটা মনে হচ্ছে, আমি শুধু আমার নিজস্ব ওপিনিয়নগুলোই তুলে ধরি। আমি কারো ফরে কারো এগেনস্টে কথা বলি না, এটা আমার কাজ নয়। আমার কাজই হচ্ছে আলোচনা সমালোচনা, কোনো বিতর্ক তৈরি হলে সেটা নিয়ে আলোচনা সমালোচনা করা। আমি শুধু সেটুকুই করি। আমি কাউকে জাজ করতে পারি না, কাউকে জাজ করার মতো ক্যাপাবিলিটি আমার নেই। আমি একটা মানুষ, আরেকটা মানুষের কোনোটা জানলাম না, তাকে দেখলাম না চোখের সামনে, তাকে জাজ করার মতো ক্ষমতা আমার কেন? আমার মনে হয় কারণ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কাউকে জাজ করছি না। আমার যেটা ঠিক আর যেটা ভুল মনে হচ্ছে সেটুকু তুলে ফেললাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।